হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইন্ডিয়া চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আর আজকে হলো রবিবার, এখন বাজে বিকেল 5টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, সেই কারণে ভাবলাম যে বিকেলেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি, মানে বিকেল থেকেই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। তো সেই কারণেই চলে আসলাম। তো একটু আগেই আমি জাস্ট খেয়ে উঠেছি, খেয়ে উঠে এখন একটু বসে আছি জানলার পাশে। তো এখান থেকে একটু হাওয়া দিচ্ছে। ওই সকাল থেকে তোমরা জানো যে মেঘলা করে রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর হাওয়া তো দিয়েই যাচ্ছে কন্টিনিউ। তো এখন ওই বসে আছি, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে বেশ। তো গরমটা কিন্তু তবুও কম নেই, মানে গরম কিন্তু লেগেই যাচ্ছে, মানে পাখা তো কন্টিনিউ চলছেই, তবে এসি চালানোর মতো মানে গরম নেই, পাখাতেই হয়ে যাচ্ছে। তো সে কারণে একটু জানলার পাশে বসেছিলাম, এই হাওয়াটা খাচ্ছিলাম এখন। তো যতটা না মিষ্টি লাগছে হাওয়াটা, ততটা আবার ভালো লাগছে, যেহেতু এটা তো সেই নর্মাল মানে বৃষ্টি বা সেরকম নর্মাল হাওয়াটা না, এটা হলো ঝড়ের আইডেট, ঝড়ের পূর্বাভাস। কারণ মধ্যরাত থেকে তো ঝড় শুরু হবে তোমরা জানো। তো সবাই তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর ভগবানের কাছেও চাইবো যে সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তো সকাল থেকেই তো দেখছো ঝড়, মানে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এটা তো এইভাবে চললে নর্মালি কোনো ব্যাপার ছিল না, এটা তো অল্প এইটুকুনিতে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা তো নেই। তবে যেই হারে ঝড়টা হবে শুনছি, তো সেই হারে যদি ঝড়টা হয়, মানে হবে, তো এটা তো শিওরই। তবে ভগবানই জানে, অনেক সময় তো অনেক কিছু মানে পরিবর্তনও হয়ে যায়, আবহাওয়ার তো কোনো কিছু বলা যায় না। তবে মানে এখনো অবধি যতটা জানি যে হবে ঝড়টা, তো ভয়ও লাগছে যে কি হবে না হবে। কত মানুষের মানে কত আতঙ্কে রয়েছে। আমি নয় ঘরের মধ্যে রয়েছি, ভালো রয়েছি, ভালো জায়গায় রয়েছি, কোনো ঠাকুরের আশীর্বাদে কোনো বিপদ আপদ হবে না। তো কিন্তু যারা মানে যাদের ঘর দোর ভালো না ভাঙা, যারা সাগর মানে নদীর পাড়ে, তাদের তো প্রচণ্ডই কষ্ট না, তাদের তো কষ্ট থেকে বড় মানে ভয় যে কি হবে, কি আতঙ্ক একটা। তো ঠাকুর করুক সবাইকে যেন সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে, এটাই মানে ঠাকুরের কাছে কামনা করছি। সত্যি বলছি, মানে ঠাকুরের কাছে চাইছি যে ঠাকুর সবাইকে যেন সুস্থ রাখে, কারোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঝড়টা আসছে, সেটা তো আমরা থামাতে পারবো না, তবে এটুকুনি প্রার্থনা করতে পারি ঠাকুরের কাছে যে কারোর জন্য কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। প্রথমত আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুমের থেকে উঠতে। আর তোমরা জানো যে একটা বাচ্চা থাকলে তার তো অনেক এক্সট্রা কাজ থাকে। তো সকাল থেকে যদি আমি ব্লগটা স্টার্ট করতে যাই, তো মাম্মাকেও আমি প্রপারলি টাইম দিতে পারবো না। দ্বিতীয়ত রান্নাবান্না টাইমলি হবে না, খাওয়া দাওয়া টাইমলি হবে না। আর যদিও আমার খাওয়া দাওয়া টাইমলি হয় না, মানে সবার লাস্টে আমি খাই। আর এই তো একটু আগে জাস্ট খেয়ে উঠলাম, তো সেটা বড় কথা না, এটা আমার রোজকার রুটিন। তো সেটা মানে বলতে চাইছি না, বলতে চাইছি যে মাম্মাকে তো টাইমলি খাওয়াতে হয়। তোমাদের দাদাভাইয়ের একটা টাইমলি ব্যাপার থাকে, ও জিমে যায়। আর আজকে যেহেতু রবিবার, আজকে জিমে যাবে না, তবুও ও একটা টাইমলি খায়। আর রবিবার দিন এমনিতেও অনেকটা দেরি করেই ও দোকান থেকে আসে, তো 2-2-2:30টার মধ্যে চলে মানে আসে। অন্যান্য দিন যেমন 1-1:30টার মধ্যে চলে আসে, তো রবিবার 2-2-2:30 বেজে যায়। তো আসার সঙ্গে সঙ্গেই ও খেতে চায়, যেহেতু খিদে পেয়ে যায় একটা, রোজ দিন একটা টাইমলি খায় স্বাভাবিক। তো সেই কারণে ওর তাড়াতাড়ি করে মানে ওই এসেই জাস্ট স্নান করেই বলে আমাকে খেতে দাও। তো সেটাই বলছিলাম যে সকাল থেকে যদি ব্লগটা স্টার্ট করতে যেতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তো সেই কারণে ব্লগটা স্টার্ট করিনি। তো এখন থেকেই ভাবলাম ওদের সাথে ব্লগটা স্টার্ট করি। আর সকাল থেকে সেরকমও কিছু মানে দেখার মতো ছিল না, মানে সকাল থেকেই তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হয়েছে। আর সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার, কি মানে বলবো, যদিও মানে হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। তবে হ্যাঁ বাবাই, মাম্মা ওদিকে মানে কান্না করছে, ও তো ঘুমাচ্ছে না, যদিও ঘুমাতো তবু ও একটু আমি শুতে পারতাম, কিন্তু যেহেতু ওর ঘুমটা হয়ে গেছে, তো সে কারণে ও ঘুমাবে না। তো ভাবলাম যে তাহলে এখন তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করি।
তো এখন থেকে রাত অবধি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলা ওই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আর কুমড়ো ভেজেছিলাম, মানে নর্মাল রান্না করেছি, কারণ বিকেলের দিকে একটু চিকেন করার ইচ্ছা আছে। বাবাই আসছি, বাবাই দাঁড়াও। তো বিকেলের দিকে একটু মাম্মা কাটছে, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠে যাই। তো বিকেলের দিকে একটু চিকেন করার ইচ্ছা আছে। আর তোমাদের দাদাভাই বললো আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে, মানে ও দোকানে গেছে এখন, তো আসার সময় বললো বিরিয়ানি নিয়ে আসবে, চিকেন করে নেবো, ব্যাস হয়ে যাবো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো বিরিয়ানিটা এখন তো মানে আগে তো প্রায় বিরিয়ানি খাওয়া হতো, তবে মাম্মার যে শরীর খারাপটা হলো বিরিয়ানিটা খাওয়ার পরে, তো তারপর থেকে হ্যাঁ বাবাই আসো, মুছে দেবো। আচ্ছা, তো মাম্মার ওই শরীর খারাপটা হওয়ার পর থেকে না মানে সেরকম একটা বিরিয়ানি আনা হয় না। তার কারণ হলো বিরিয়ানি আনলে মাম্মা খেতে চায়, আর ও খেলে ওর যদি পেট গরম হয়ে আবার শরীর খারাপ করে একটা ভয় না তোমাদের দাদাভাই, সেই কারণে বলে না আমরাও খাবো না, ও খাবে না। এই তো মুছে দিয়েছি তো বাবাই, তো সেই কারণেই বিরিয়ানিটা আনা হয় না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো এখানে দেখো আমাকে লিখতে হবে এখানে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই কারণে বললাম যে তাহলে চিকেন যখন করছি তাহলে বিরিয়ানি নিয়ে এসো। তবে মাম্মাকে দেবো না, ওকে ভাতই খাইয়ে দেবো, ভাত রয়েছে তো সেটাই ওকে খাইয়ে দেবো। বাবাই আমি পরে লিখে দিচ্ছি, তো সেটাই ওকে খাইয়ে দেবো আর আমরা বিরিয়ানি খাবো। তো চলো আমরা এখন একটু মামে টাইম স্পেন্ড করি, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে, আর এইমাত্র যা সন্ধ্যা দিয়ে উঠলাম, আর মাম্মা এদিকে বিস্কিট খাচ্ছে, মাম্মা এখানে বিস্কিট খাচ্ছে। তো আমি সন্ধ্যা দিয়ে উঠলাম, তবে এখনো প্রসাদটা নামাইনি, তো এখন প্রসাদটা নামিয়ে তারপরে যাবো রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর বাসন রয়েছে, দুপুরবেলা মাজিনি, সেই সমস্ত বাসনগুলোকে মাজতে হবে, আর তারপরে আবার মাংস রান্না করতে হবে, তার প্রিপারেশন করতে হবে। তো এখানে দেখো এই বেসিংয়ে প্রচুর বাসন রয়েছে, তো এই বাসনগুলোকে মাজবো আমি, আর ফ্রিজ থেকে মাংসটাকেও বার করবো। তার আগে ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিই, যে ওখানে সন্ধ্যাটা দিয়েছি, প্রসাদটা এখনও নামানো হয়নি, তো প্রসাদটা নামিয়ে নিয়ে তারপরে যাব আর রান্নাঘরে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর তোমাদের সাথেও সমস্তটা শেয়ার করব, তো দেখতে থাকো। মাম্মা আচ্ছা পটেটো কোনটা, পটেটো পটেটো দেখো তো, পটেটো দেখো, পটেটো 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 দেখো, পটেটো ভালো করে দেখো, পটেটোটা দেখাও, পটেটো দেখাও, পটেটো কোনটা, পটেটো দেখাও তো আমাকে, আমাকে পটেটো দাও তো, পটেটো দাও তো, পটেটো পটেটো দাও, পটেটো দাও, পটেটো, পটেটো। অনিয়ন কোনটা, অনিয়ন দাও, অনিয়ন দাও, অনিয়ন দাও, অনিয়ন ঠিক আছে, পরে নেবো আবার। তো এখানে তো মামা বদমাশি করছে, হ্যাঁ মামা, তো মামা বদমাশি করছে কারণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, ও ঘুমায়নি, এখন এই দুষ্টুমিগুলো করবে। আর আমার এখন রান্না করতে হবে, জানো তোমরা, তোমাদের তো বললাম যে মাংস করতে হবে। তো এখন মাংসটাকে বের করে রেখেছি, তো ওই দেখো যে এখানে মাংসটাকে বের করে রেখেছি, আর বাসনগুলো তো রয়েছে মাজবো এখন। তো মাংসটা ছাড়তে থাকুক, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তো মাংসটা ছাড়তে থাকুক, সেই ফাঁকে আমি বাসনগুলোকে মেজে নিই। আর মাম্মা তো এখানে দুষ্টুমি করছেই, তো ও যদি ঘুমাতো না সুবিধা হতো, ঘুমালো তো নাই। তো চলো বাসন কোসনগুলো মেজে নিই, তারপরে মাংসের জন্য সমস্ত প্রিপারেশন করতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আমার মাংস ধোয়া হয়ে গেছে, আর মাংসের জন্য সমস্ত কিছু রেডি করাও হয়ে গেছে, আর বাসনগুলো দেখো, আর সমস্ত বাসন মেজে নিয়েছি এখানে। আর এই যে মাংসের জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, বেশি করে পেঁয়াজটা দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি হয়। তোমাদের দাদাভাই ঝাল অতটা মানে ঝাল খাই না বলতে গেলে, তো দেখো সেই কারণে লঙ্কা এখানে মাত্র 3টে লঙ্কা দিয়েছি ছোট ছোট, আর এই যে আদা রসুন, আর এই যে আলু। টমেটোটা শেষ হয়ে গেছে, সেই কারণে টমেটোটা দেবো না আজকে, টমেটো ছাড়াই রান্না করবো মানে। আর এই যে মাংস ধুয়ে নিয়েছি, এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে দেখো তেল রয়েছে না, এটা হলো গিয়ে দুপুরে কুমড়ো ভেজেছিলাম সেই তেলটা, তো এটার মধ্যেই রান্না করে নেবো। তো চলো
রান্নাটা বসাই। আর তোমাদের দাদাভাই চলে এসেছে। তো এখানে দেখো এই যে বিরিয়ানি নিয়ে এসেছে, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে, 2 প্যাকেট। তো চলো রান্নাটা বসিয়ে নিই। তো এদিকে মাংস কষানো হয়ে গেছে, এখন শুধু ঝোলটা দিয়ে দিলেই হয়। তো এখানে এই যে জলটাকে একটু গরম করতে বসিয়েছি। আর এগুলো সিদ্ধ হয়ে গেছে। মাংস দেখো কি সুন্দর কালারটা হয়েছে না। আর এখানে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিয়েছি। কি হয় বলো তো, কষানোর সময় আলুগুলো দিলে মানে ফ্লেভারটা মাংসের আলুর মধ্যে ঢুকে যায়। তো এখন জলটাকে দিয়ে দেবো। ব্যাস, মানে এই মাংসটা মানে চিকেনটা সিদ্ধ হবে, তার জন্য একটু এই এতটা দিয়েছি। এটাকে আবার টেনেও যাবে, আপাতত সিদ্ধ করার জন্য জলটা একটু বেশি দিয়েছি। তো রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট। তো এখানে দেখো মাংসের কালারটা কি দারুণ এসেছে, দেখো জাস্ট দেখো। তো এখন মাংসটাকে নামিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানে IPL চলছে, আজকে ফাইনাল। তো সেই কারণে KKR এই যে খেলছে, সাপোর্টার এখানে বসে আছে। ও দেখানো যাবে না এখন, KKR সাপোর্টারকে পরে দেখাবো, যখন জিতে যাবে তখন দেখাবো। একবারে পার্টি হবে এখনই, তো আজকেই তো পার্টি হবে বলো। জিতবে ও জিতে গেছে। আর কয় রান বাকি? 64 রান কম না, ঠিক আছে থামো, হোক। আগের থেকে বলো না, যখন জিতে যাবে তখন একটা পার্টি দিও তুমি আমাকে। তো অলরেডি আমরা পার্টি আর কি করবো, সেইখানে বিরিয়ানি আর চিকেন তো হয়েছে। এটা হলো প্রি পার্টি, তারপরে পার্টি আবার হবে, যখন জিতে যাবে তখন পার্টি হবে। তো এইখানে হলো কি আমার বিচ্ছুটি পাতা, এই যে সারাদিনে ফোন দিনি, এখন এই যে আমি রান্না করছিলাম বলে দুষ্টুমি করছিল, সেই কারণে ফোন দিয়ে বসিয়ে রেখেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো তোমরা সঙ্গে থাকো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে পরে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিছনা করাও হয়ে গেছে, এখন শুধু ঘুমিয়ে পড়লেই হয়। তো বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে হাওয়া দিচ্ছে, খুবই পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এখন আমরা শুয়ে পড়বো। এই আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মা ওদিকে মানে বসে আছে, ও খেলা করছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।